সবাই তোমরা একটু যুক্ত হয়ে যাও, আমি কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু করে দিব। ঠিক আছে? সবাই যুক্ত হয়ে যাও এবং তোমার ফ্রেন্ডদেরকে তুমি একটু মেনশন দাও। আমি একটু পানি খেয়ে আসি। ওকে, ওকে, তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিব। আমি লাইটগুলো দিয়ে নিই সব। ওকে, ওকে, তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও লাইভ ক্লাসে। সাউন্ড টাউন সব কিছু ওকে আছে? ওকে, ক্যামেরা সেট আপটা ওকে করে ফেললাম। এখন শুধুমাত্র একটা সুইচ দেওয়া বাকি আছে। সব লাইট অন। ওকে, যারা সালাম দিচ্ছ প্রত্যেকে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাকিরা কোথায়? বাকিরা আসতেছে না কেন? এটা একটু সাইড করে রাখি, এটা আবার। ওকে, যারা সালাম দিচ্ছ আবারও তোমাদের ওয়ালাইকুম আসসালাম। অল ক্লিয়ার ভাইয়া? তুমি কিসের অল ক্লিয়ার? আচ্ছা, মানে সব কিছু সেট আপ ওকে আছে তাই তো, এর জন্য অল ক্লিয়ার বলতেছো। ওকে, তো আজকে আমরা আলোচনা করব কিন্তু 8.2 না, এটা হবে হচ্ছে তোমার 8.3, তাই না? আমরা 8.2 সেদিন দেখেছি এবং আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে 8.2 নাকি 8.3। 8.3 দেখবো আজকে আমরা। ওকে, বাচ্চা কাচ্চাদের আসলে মেনশন না দিলে তারা আবার আসতে চায় না, আবার রাগ করে যে আমাদেরকে মেনশন দেয় না, আমরা আসবো না। সবার কি অবস্থা? সবাই কি পড়াশোনা ঠিক মতন করতেছো? হ্যাঁ, ক্লাসগুলো করার পরে কি পড়াশোনা করা হচ্ছে নিজেদের? নিজেদেরকে তো পড়াশোনা করতে হবে, তাই না? পড়াশোনার কিন্তু কোনো বিকল্প নেই। হয়তোবা তোমরা মনে করতেছো যে আমাদের একটু পড়াশোনা কম আছে, এরকম ভাবতে পারো। যদি মনে করেছো পড়াশোনা একটু কম আছে, তাহলে আর একটু ডিপলি পড়াশোনা করার চেষ্টা করো। আর হায়ার ম্যাথটাকে হয়তো বা অনেকে স্কিপ করে, একটু কম পড়বো, দরকার নাই, হায়ার ম্যাথটাকে একটু স্কিপ করলে কী সমস্যা? সমস্যাটা তো আসলে 9-10-এ প্রবলেম হয় না, প্রবলেম হয়ে যায় হচ্ছে তোমার
এইচএসিতে ওঠে, কেননা 9-10-এ হায়ার ম্যাথের অনেক কনসেপ্ট আছে যেগুলো হচ্ছে আমাদের এইচএসির সাথে রিলেটেড, বুঝেছো? যেমন ত্রিকোণমিতি এইচএসির সাথে রিলেটেড। কতদিন একটা টাইপ দেখাইছি বলছি না, একদম এটা বইয়ের পর্যন্ত চলে আসে, তোমরা হয়তো বিশ্বাস করবা না, যখন প্রশ্ন ম্যাথ সলভ করো তখন টের পাবা। এইচএসিতে ওই টপিক্সটা আছে, ওই যে গতদিন যেটা তোমাকে চতুর্ভাগ দিয়ে সমকোণ ত্রিভুজ দেখাইলাম, মানগুলো কেমনি বের করে। একই রকমভাবে আজকে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা পড়াবো সবগুলোই হচ্ছে আমাদের এইচএসির সাথে কানেক্টেড। আমাদের 8.3টা অনেকের কাছে কঠিন মনে হয়, কঠিন হওয়ার পিছনে একটাই কারণ বুঝতে হবে, তো তোমার বইয়ে যেটা সবচেয়ে কঠিন, ইন্টারে বইয়ে উঠলে ওটা সবচেয়ে সহজ হয়ে যাবে, ওটা হলো সবচেয়ে সহজ টপিক্স, যেটা আজকে তোমাদের 8.3তে করাবো। তো কঠিন লাগলেও এটাকে সবচেয়ে সহজ চিন্তা করতে হবে, ঠিক আছে? কেননা এইচএসিতে এটাই হলো সবচেয়ে সহজ টপিক্স আজকে যেটা পড়াবো, আর এটা তোমাদের এসএসসিতে তোমাদের কাছে এটা কঠিন মনে হয়। হ্যাঁ, ওকে, তো আমরা শুরু করে দিই, ঠিক আছে? আমরা হচ্ছে শুরু করে দিই, একটু বোল্ড করে দেওয়া লাগবে। এইট পয়েন্ট থ্রি। চলো আমরা শুরু করি। হ্যাঁ, তা আমাদের আসলে আজকে মেন যে কনসেপ্টগুলো আমরা যদি সেটা বুঝতে পারি, মেন কনসেপ্টগুলো যদি তুমি বুঝে যাও তাহলে তোমার আর কোনো প্রবলেম হবে না, মেন কনসেপ্টগুলো বুঝতে হবে। হ্যাঁ, তো আজকে আমরা প্রথমে যে টপিক্সটা নিয়ে আলোচনা করব, এটা চোখে লাগতেছে, লাইট ঠিক আছে কিনা। একটা সাইড অন্ধকার হয়ে গেল। এই পোলাপাইনগুলো একটু আসো, তোমাদের না দেখলে ভালো লাগে না, চলে এসো। ওকে, তা আমি শুরু করি, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দাও, খালি বলে না ভাই রিপিট রিপিট, একটু ভালো প্রথম থেকে বোঝার চেষ্টা করে। হ্যাঁ, কঠিনভাবে বোঝাবো না, ইনশাল্লাহ সহজ করে বোঝাবো। তো প্রথমে আমাদের আজকে যেটা নিয়ে আলোচনা বেশি সেটা হচ্ছে সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত বের করার নিয়ম। তোমাদের বইয়ের মধ্যে তোমরা হয়তো 8.3 অনেকে করেছো, অনেকে করো নাই, কোনো সমস্যা নেই। তো তোমাদের মধ্যে একটা প্রবলেম থাকে যে ভাইয়া এই কোণটাকে ভাঙাতে পারি না, ভাইয়া এই কোণটাকে কীভাবে ভাঙাই, ভাইয়া পাই থাকলে প্রবলেম হয়। এই যে প্রবলেমগুলো ইনশাল্লাহ আজকে ক্লাসের পর থেকে আর এরকম প্রবলেম তোমরা জীবনে ফেস করবা না। হ্যাঁ, তো সেটার জন্য আমরা চলে আসি। তো প্রথমে আমাদেরকে একটা সূত্র জানতে হবে, এই সূত্রটা তোমাদের বইয়ের মধ্যে আছে, সেটা সংযুক্ত কোণের একটা সূত্র। যে ত্রিকোণমিতিতে যে কোনো পূর্ণ সংখ্যা n এর জন্য আমরা একটা সূত্র লিখছি, এই আকারে কোণ হলো সংযুক্ত কোণ। তো এই জিনিসটা আসলে কি, তোমাকে তারা একটা কোণ দিবে sin 1000 ডিগ্রি, তুমি এটা ইচ্ছা করলে ক্যালকুলেটর থেকে মানটা বের করে ফেলতে পারবে, এক ক্লিকে অ্যান্সার বের হয়ে যাবে। কিন্তু যখন তারা তোমাকে অঙ্কটা করতে বলবে তখন তো একটু প্রবলেম, তাই না? অঙ্কটা করতে বলে তো একটু প্রবলেম করে, প্রশ্ন করতে বললো তখন তো প্রবলেম ফেস করবা। তো আবার এই অঙ্কগুলো আবার জোড়া লাগায় তাকে বড় করে একটা অঙ্ক দিতে পারে, তখন তো তোমাকে সলভ করতেই হবে। তো আমরা অনেক কিছু ক্যালকুলেটর দিয়ে করতে পারি, তবে এটা আসলে কীভাবে খুব সহজে বোঝা যায় এটা আমরা আজকে বুঝবো। হ্যাঁ, তুমি ইচ্ছা করলে প্রত্যেকটা মান ক্যালকুলেটর থেকে বের করতে পারবা, তবে এই অঙ্কগুলো আসলে হাতে কলমে কীভাবে সলভ করে কোনো ধরনের প্যারা ছাড়া সেগুলো আজকে আমরা শিখবো। তো আমাদের তারা বললো sin 1000 ডিগ্রি, sin 2000 ডিগ্রি, sin 900 ডিগ্রি, sin 5π/10, এরকম তারা তোমাকে দিতে পারে, এরকম অঙ্ক দিতে পারে। তো এই যে অঙ্কগুলো আছে আমাদের কোনটাকে ভাঙতে হয়, এই কোনটাকে ভাঙার জন্য আমরা একটা সূত্র শিখবো। সেই সূত্রটা হচ্ছে এটা, যে n × π/2 ± থেটা, n × π/2 ± হচ্ছে থেটা। ভাই কেমন আছেন, এখন বলার সময় নেই, ক্লাস করো। n × π/2 ± এটা প্রত্যেকে মুখস্থ রাখবা। n বলতে হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা ধরে নিলাম, পূর্ণ সংখ্যা না, রিয়েল নাম্বার ধরে নাও, অনেক সময় ভগ্নাংশ লেখা হয়। n হচ্ছে আমরা এখানে রিয়েল নাম্বার বললাম। রিয়েল নাম্বার মানে কি, বাস্তবে যা আছে 1 2 3 4 মাইনাস থেকে শুরু করে যা আছে সব, ঠিক আছে, n এর মান। তবে আমরা সাধারণত এখানে পূর্ণ সংখ্যাটাই লিখি। আমরা আপাতত কি করব, এই n এর মানটা পূর্ণ সংখ্যায় লিখবো। তো পূর্ণ সংখ্যা মানে আসলে কি, জেড বোঝায়। পূর্ণ সংখ্যা মানে কি, জেড বোঝায়। হ্যাঁ, তোমাদের আসলে ওই দশমিক দিয়ে এখন দরকার নেই। তো আপাতত আমরা শিখি যে n হচ্ছে আসলে আমাদের পূর্ণ সংখ্যাকে বোঝানো হচ্ছে, যে 1 2 3 4, হ্যাঁ 1 2 3 4 মাইনাসও হইতে পারে। হ্যাঁ, যেমন তোমার 1 2 3 4, হ্যাঁ এগুলো মাইনাসও হইতে পারে, বাট মাইনাসটা আমরা অ্যাভয়েড করবো। মাইনাসও হইতে পারে, বাট মাইনাসটা আমরা অ্যাভয়েড করবো, ঠিক আছে। π/2 বলতে আমরা কি বুঝি বলো তো? π/2 বলতে আমরা হচ্ছে 90 ডিগ্রি বুঝি।
π/2 বলতে আমরা 90 ডিগ্রিকে বুঝি। 90 ডিগ্রি মানে হচ্ছে π/2। আর এই যে থেটা আছে, এই থেটা হচ্ছে একটা সূক্ষ্ম কোণ। থেটা মানে কি বলতো? সূক্ষ্ম কোণ। এই এনটা আমাদের নেগেটিভও হতে পারে, নেগেটিভ হতে পারে। তা আমরা পুরোটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলাম যে এন হচ্ছে আমরা সাধারণত একটা স্বাভাবিক সংখ্যা দিয়ে চিন্তা করতেছি আপাতত 1 2 3 4 5 6, বাট যে কোনো মুহূর্তে নেগেটিভ হতে পারে, তো নেগেটিভটা আমি অ্যাভয়েড করতেছি আপাতত। তারপর এই যে π/2 বলতে আমি কি বুঝাচ্ছি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেটা মানে কি বলতো? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ আমরা সবাই চিনি, 90 ডিগ্রি থেকে ছোট যে কোণটা তাকে আমরা কি বলে বলতো? সূক্ষ্মকোণ বলে থাকি। ওকে, এই দেখো ওইটাকে আমরা এভাবে লিখতে পারি যে n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা, হয় প্লাস থেটা হবে অথবা কি মাইনাস থেটা হবে। তো প্রথমে আগে আমরা এটার সঙ্গে পরিচিত হয়ে নিলাম যে এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে। হ্যাঁ, থেটা মানে প্লাস থেটা অথবা মাইনাস থেটা, যে কোনো একটা হবে, দুইটাই আবার দিও না, যে কোনো একটা হবে, হয় প্লাস থেটা নাহলে কি মাইনাস থেটা। তো প্রত্যেকে আমরা আগে সূত্রটা একটু মুখস্থ রাখি, n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা অথবা n × π/2 প্লাস মাইনাস থেটা, একই কথা। এবার চলে আসি, এখন এই যে আমাদের 1 2 3 যেটা আমরা শিখলাম সেটার এখানে আসলে একটু বর্ণনা দেওয়া হয়েছে আবার নতুন করে, ঠিক আছে? বর্ণনা দেওয়া হয়েছে, এখানে এনটা আমরা দিয়ে দিই যে এখানে এন বলতে 1 2 3 4, থেটা মানে সূক্ষ্মকোণ, তো এটা বলছিলাম যে ক্ষেত্র বিশেষে মাইনাসও হতে পারে। তবে একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, যখন আমি এখানে 1 2 3 4 5 6 করে লিখতেছি, তো এখানে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা আসতেছে না? উত্তর হ্যাঁ ভাইয়া, জোড়ও আসতেছে বিজোড়ও আসতেছে। যদি আমরা কখনো দেখি এন এর মান বিজোড়, এন এর মান বিজোড় মানে কি 3 5 7 1 এগুলো থাকে, তখন মনে রাখবা সামনে একটা ত্রিকোণমিতিক অনুপাত থাকবে। ত্রিকোণমিতিক অনুপাত 6টা, এটা আমরা শিখে আসছি এর আগে ক্লাসে, সাইন কস টেন এবং তাদের বিপরীতগুলো। সামনে যে ত্রিকোণমিতিক অনুপাতটা থাকবে এটা চেঞ্জ হয়ে যাবে। কখন চেঞ্জ হবে? যখন আমার এন এর মানটা কী হবে বলতো? বিজোড় হবে। এন এর মানটা যদি বিজোড় হয়ে যায় তাহলে ত্রিকোণমিতিক অনুপাতটা কী হবে বলতো? পরিবর্তন হবে। খুব ইম্পর্টেন্ট। আর পরিবর্তনটা কীভাবে হবে? পরিবর্তনটা ঠিক কীভাবে হবে দেখো, সাইন থেটা থাকলে, সাইন থেটা থাকলে বলবা কস থেটা, অঙ্ক করলে আরো ক্লিয়ার হবো। সাইন থেটা থাকলে বলবো কস থেটা, কস থেটা থাকলে বলবো সাইন থেটা, একটা উল্টা। যদি কখনো দেখো টেন থেটা আছে তাহলে তার উল্টা বলবা কট থেটা। টেন থেটা থাকলে কি বলবা? কট থেটা বলবা। হ্যাঁ, আর যদি কখনো তুমি দেখো সেক থেটা আছে তাহলে তুমি বলবা হচ্ছে কি বলতো? কোসেক থেটা। সেক থেটা থাকলে কি বলবা? কোসেক থেটা, বা কোসেক থেটা থাকলে কি বলবা? সেক থেটা বলবা। ঠিক আছে, এভাবে ঠিক পরিবর্তন হবে। আর যদি এন এর মানটা জোর হয়ে যায়, জোর মানে কি 2 4 6 আর যদি হয়ে যায় তাহলে ত্রিকোণমিতিক অনুপাতে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই উত্তর থাকবে। দেখো জোর হলে অনুপাত কোনো পরিবর্তন হবে না। তার মানে তোমাকে প্রশ্নে বসে সাইন, উত্তর সাইন দিয়ে হবে। বাট এন এর মানটা দেখছো বিজোর হয়ে গেছে, তাহলে প্রশ্নে বসে সাইন, উত্তর হবে কস। ঠিক আছে, লাস্টটা খুব ইম্পর্টেন্ট, চতুর্ভাগ অনুযায়ী চিহ্ন বসাতে হবে। এই লাইনটা আবার কি ভাইয়া? ভাই গতকাল ক্লাসে শিখেছি না যে কোন চতুর্ভাগে কে কে পজিটিভ? এখানে কি অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, এটা শেখানো হয়েছে না? টেক কেমিস্ট্রি বা টেক কেয়ার, অল স্টুডেন্ট টেক কেয়ার বা টেক কেমিস্ট্রি শেখানো হয়েছে না? বলতে হ্যাঁ শেখানো হয়েছে। ওকে, তাহলে আমাদের কোন চতুর্ভাগে কে পজিটিভ না নেগেটিভ আমরা একটু পরে আবারও শিখবো, কোনো সমস্যা নেই। তবে বেসিক জিনিসটা হচ্ছে এটা যে n × π/2 প্লাস মাইনাস থেটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে অ্যাকচুয়ালি আমরা এগুলা পাই। এখন আমরা হচ্ছে অঙ্কগুলো দেখবো, যদি না বুঝে কোনো সমস্যা নেই, আমরা অঙ্কের মধ্যে জিনিসটা প্রয়োগ আকারে বুঝে নেব, এটা নিয়ে কোনো চিন্তা করি না। হ্যাঁ, ওকে, হালকা হালকা মনে রাখলেই চলবে, হালকা হালকা। আর এটা মাঝে মধ্যে এমসিকিউতে আসে, এটা মাঝে মধ্যে এমসিকিউতে আসে, কি রে এটা হোয়াট হয়েছে কে রে? এগুলো থেটা হবে, এগুলো থেটা হবে, ও হোয়াট আসছে। ওকে, তারপর তোমার সাইন মাইনাস থেটা মানে হচ্ছে মাইনাস সাইন থেটা, কজ মাইনাস থেটা মানে হচ্ছে কস থেটা, টেন মাইনাস থেটা মানে মাইনাস টেন থেটা। তো এখানে আমাদের দুটো জিনিস একটু মনে রাখতে হবে। সেই দুটো কি কি? সেই দুটো হচ্ছে, একটা হচ্ছে এটা যে, একটা হচ্ছে এটা যে কজের ভিতরে যদি কখনো মাইনাস থাকে সে হচ্ছে প্লাস হয়ে যাবে, আবার যদি কখনো সেকের ভিতরে মাইনাস থাকে সে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। অনেক সময় এরকম এমসিকিউ আসে যে সেক মাইনাস থেটা মানে কি লেখা যায়? অনেকে বলে মাইনাস সেক থেটা, না, সেক মাইনাস থেটা মানে হচ্ছে সেক থেটা, আবার কজ মাইনাস থেটা মানে হচ্ছে কি? কস থেটা। আর বাকিগুলোর ক্ষেত্রে দেখো, বাকিগুলোর ক্ষেত্রে যদি তোমার মাইনাসটা থাকে, হ্যাঁ মাইনাস যদি থাকে, তোমার মাইনাস যদি থাকে তখন তুমি বলবা কি বলতো? মাইনাসটা বাইরে হয়ে আসবে, মাইনাসটা বের হয়ে আসতেছে, মাইনাসটা বের হয়ে আসতেছে। বাট একমাত্র সেক আর হচ্ছে কজ এদের ক্ষেত্রে মাইনাসটা প্লাস হয়ে যায়। হ্যাঁ, এবার আচ্ছা আমার একটা কল আসতেছে বারবার, আমি একটু ধরি। হ্যাঁ, তোমাদের এটা তুলো নাই, তোমরা হচ্ছে একটু তুলে ফেলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই তাড়াতাড়ি বলো, আমি ক্লাসে। আচ্ছা আমি একটু পরে ফোন দিচ্ছি। আচ্ছা জি।
আচ্ছা, তো চলো আমরা হচ্ছে এখন এই জিনিসটা একটু আমরা বিস্তারিত শিখি। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় A to Z বুঝতে হবে। হ্যাঁ, সবগুলো কাজে লাগবে। তো প্রথমে আমরা শিখবো হচ্ছে কেস ওয়ান। প্রথমে আমরা শিখবো হচ্ছে কেস ওয়ান। কেস ওয়ান, কেস ওয়ান হচ্ছে ডিগ্রিতে প্রকাশ। কিসে প্রকাশ? ডিগ্রিতে প্রকাশ। ডিগ্রিতে প্রকাশ করতে হবে, বা ডিগ্রিতে তোমাকে তারা দিয়ে দিবে। হ্যাঁ, ডিগ্রিতে তোমাকে তারা দিবে অঙ্কটা। তো তোমাকে একটা আমি অঙ্ক দিলাম, সাইন 1000 ডিগ্রি। ভালো মতো করে বুঝতে হবে, সাইন 1000 ডিগ্রি তোমাকে আমি দিলাম, সাইন 1000 ডিগ্রি। ঠিক আছে, এখন সাইনের পর তোমাকে তার একটা কোণ দিচ্ছে, তুমি ক্যালকুলেটর চাপলে অ্যান্সারটা পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। কিন্তু জিনিসটা বুঝো যে এটা আসলে কীভাবে আসতেছে। এই যে 1000 ডিগ্রি, এটাকে হচ্ছে তোমাকে এই সূত্রে নিয়ে আসতে হবে। সেটা কোন সূত্র? n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা, বা n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। তো যেহেতু তোমাকে ডিগ্রিতে দিচ্ছে, তার মানে তুমি এটাকে অবশ্যই এরকম করে নিয়ে আসবা যে এখানে একটা 90 ডিগ্রি থাকতেছে, একটা n এর মান দিবা। একটা n এর মান তোমাকে নিয়ে আসতে হবে। 90 ডিগ্রি মান তুমি জানো, 90 ডিগ্রি ফিক্সড, এখানে n এর মান লাগবে। এখন তুমি বলো তো n এর মান কত দিলে, n এর মান কত দিলে সেটা 1000 বা 1000 খুব কাছাকাছি হয়। তুমি ইচ্ছা মতো একটা সংখ্যা নিলে হবে না, 8, 9, 10 বা যে কোনো একটা সংখ্যা নিলে হয়ে যাবে না। তোমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যেন সেটা 1000 খুব কাছাকাছি হয় গুণফলটা। তাহলে আমি যদি এখানে 11 নেই, 11 যদি আমি নেই, আমি যদি 11 নেই, 90 দিয়ে যদি আমি গুণ করি, তাহলে পাবো 990, যেটা কিনা 1000 খুব কাছাকাছি। তাহলে 11 নিলাম, তাহলে গুণ করলে কত হয়? 990। কিন্তু আমার এখানে আছে কত? 1000। তাহলে আরও কত ডিগ্রি আমাকে যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে? ভাই আপনাকে আরও 10 ডিগ্রি যোগ করতে হবে, বিয়োগ না, যোগ করতে হবে। তাহলে আমরা আরও 10 ডিগ্রি যোগ করব, আরও 10 ডিগ্রি যোগ করলাম। তাহলে 11 ইন্টু 90 ডিগ্রি প্লাস হচ্ছে 10 ডিগ্রি। তাই এখন ক্যালকুলেশন করে দেখি 1000 ডিগ্রি হচ্ছে। তাহলে আমি কেন এই কাজটা করলাম? আমি এই কাজটা একটাই কারণে করছি যে এটা হচ্ছে আমার n, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে থিটা। তাহলে আমাদের কাছে সূত্রটা কি ছিল? n ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা। সূত্রের সাথে মিলাই ফেলছি, তোমাকে এটা মিলাইতে হবে। ভাই যদি কোনো থিটার মান যদি না আসে তো 0, থিটা না আসলে কি বলবো? 0 ডিগ্রি বলবো। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা কি শিখছি একটু খেয়াল করে দেখো, যে যদি আমার n এর মানটা বিজোড় হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাতটা চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে? সাইন থাকলে কস, কস থাকলে সাইন, এভাবে চেঞ্জ হবে। ঠিক আছে, তো আমরা কি বলবো দেখো, যে n এর মানটা বিজোড়, তাহলে সাইন কি হয়ে যাবে? কজ হয়ে যাবে। এই লাইনটা মনে রাখবে, দেখো n বিজোড়, সাইন হয়ে গেছে কজ, এবং সূক্ষ্মকোণ কে ভাইয়া? 10 ডিগ্রি। মনে রাখবে সূক্ষ্মকোণ আজীবন ডিরেক্টলি বসে যাবে, সূক্ষ্মকোণ অলওয়েজ এখানে চলে আসবে। সে প্লাস আকারে নাকি মাইনাস আকারে এত দেখার টাইম নেই আমাদের। তাহলে আমরা মনে রাখবো n এর বিজোড় সাইন কজ হয়ে গেছে, এবং সূক্ষ্মকোণে ডিরেক্টলি এখানে চলে আসবে। এতটুকু বুঝলেই চলবে, এর থেকে বেশি বোঝার দরকার নেই আর। সূক্ষ্মকোণ চলে আসছে, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সারের একটা অংশ, অ্যান্সারের একটা অংশ। এখন আমার আরেকটা জিনিস বাকি আছে, n এর মান বিজোড়, দেন আমি সাইনকে কস করছি, 10 ডিগ্রি ডিরেক্টলি বসাই দিচ্ছি। এখন আমার একটা কাজ বাকি আছে ভাই, আবার কোন কাজ বাকি আছে? সেটা হচ্ছে এই যে লাস্ট কাজটা, চতুর্ভাগ অনুযায়ী চিহ্ন বসাতে হবে। তোমাকে দেখতে হবে, তোমাকে দেখতে হবে প্রশ্নে তোমাকে তারা যেটা দিচ্ছে, যে কোনটা দিচ্ছে, এটা আসলে কোন চতুর্ভাগে আছে। প্রশ্নে তারা তোমাকে যেটা দিয়েছে সেটা আসলে কোন চতুর্ভাগে আছে। হ্যাঁ, তো এটা আমরা এভাবে ভাঙাইছি, দেখো এভাবে ভাঙাইছি। হ্যাঁ, এখন আমরা এটা দেখব যে সে আসলে কোন চতুর্ভাগে আছে। একটু এটা বুঝতে হবে কোন চতুর্ভাগ। পোলাপাইন ইন্টারে উঠে পোলাপাইন এটা বুঝতে পারে না, এমন একটা অবস্থা। ওকে, বলো n এর মান কত? ভাই 11। তুমি এখান থেকে শুরু করবা, কলমটা এই জায়গা থেকে 11 বার ঘুরো। এই যে একবার, কেন এখানে ওই একবার হলো? কারণ বলছে 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে যাওয়া মানে তুমি একবার ঘুরে ফেলছো। তোমাকে 11 বার ঘুরতে হবে। দেখো, একবার, 2 বার, 3 বার, 4 বার, 8 বার, 11 বার, 11 বার ঘুরছি। 11 ইন্টু 90 ডিগ্রি মানে আমি 90 ডিগ্রি বরাবর 11 বার ঘুরছি। এরপরে কি বলছে? বলছে প্লাস 10 ডিগ্রি, মানে কি? প্লাস একটা সূক্ষ্মকোণ। তাহলে একটু আগাও। তুমি যদি বলো আমি এতটা আগাবো, আগাও, কোনো সমস্যা নেই। তুমি যদি বলো আমি একটু আগাবো, আগাও। তুমি যেদিক যতটুকুই করো না কেন, তুমি এই চতুর্ভাগে বাইরে বেরোতে পারবে না। তুমি এই 4 নম্বর চতুর্ভাগে পড়ে থাকবা। একটু আগাও, বেশি আগাও, সমস্যা নেই। বা সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে বড় করা যাবে না। সূক্ষ্মকোণ মানে তুমি এইখানে ছোটা লাফালাফি করবা। হ্যাঁ, তাই তুমি এই চতুর্ভাগে থাকবা। আসলাম কিভাবে? 11 বার ঘুরছি, 1 বার, 2 বার, 3 বার, 4 বার করে 11 বার ঘুরছি, এখানে আসছি 11 বার। এবার প্লাস বলছে, যদি মাইনাস বলতো আমি ব্যাক করতাম। প্লাস মানে আমাকে আরেকটু সামনে যেতে বলছে, আগাও, আগাইছি, আগে আমি এখানে আসে থামে গেছি। এখন এটা কোন চতুর্ভাগ? ভাই 4 নম্বর চতুর্ভাগ। আমি বলো 4 নম্বর চতুর্ভাগে তোমাকে প্রশ্নে দেওয়া কি ছিল? অনুপাতটা। ভাই সাইন দেওয়া ছিল। তাই 4 নম্বর চতুর্ভাগে সাইনের অনুপাতটা কি? প্লাস নাকি মাইনাস? ভাই মাইনাস, তাহলে এখানে মাইনাস দিবা। অনেক স্টুডেন্ট এটা ভুল করে, এখানে সে দেখলো যে মাইনাস, সে না, এখানে থেকে 4 নম্বর চতুর্ভাগে আসছে। এখন সে বলে কস তো 4 নম্বর চতুর্ভাগে প্লাস, তখন সেখানে চিহ্ন প্লাস দিয়ে দেয়। ভাইয়া তোমার প্রশ্নে কোন অনুপাতটা দেওয়া আছে? ভাই আমাকে প্রশ্নে সাইন অনুপাতটা দেওয়া আছে, তাই তোমাকে এই জন্য দেখতে হবে সাইন এখানে কি প্লাস নাকি মাইনাস। ভাই মাইনাস, তাহলে এই যে মাইনাসটা এখানে। তোমার উত্তর হচ্ছে এটা। উত্তর দেখে কখনো তুমি চিহ্ন বা সিলেক্ট করবা না, তুমি চিহ্ন নিয়ে আসবে এই লাইনটা থেকে, এই লাইন থেকে চিহ্ন নিয়ে আসবা।
যেখানে আবার কোন অনুপাতটা আছে সাইন, তাহলে সাইন এখানে কি প্লাস নাকি মাইনাস? ভাই এটা এখানে তো প্লাস, সরি এখানে মাইনাস, এই যে মাইনাস দিয়ে দিছি। আরেকটা দেখো, আরেকটা দেখি, টেন 850 ডিগ্রি, টেন 850 ডিগ্রি, হ্যাঁ, ইন্টু 90 ডিগ্রি। তো এখন তোমাকে দেখতে হবে এখানে আসলে কত নেওয়া যায়। ঠিক আছে, 6 ইন্টু হচ্ছে 90, 540, 810 পাইছি। যদি আমি 9 বার নেই তাহলে হচ্ছে আমার 810, 9 বার নিলে হচ্ছে 810, আছে কত 840, তাহলে আরও 40 নিতে হবে, 40 নিলাম। তুমি চাইলে 10 নিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই, অ্যান্সার একই আসবে। ঠিক আছে, অ্যান্সার একই আসবে, 9 ইন্টু 90 ডিগ্রি প্লাস হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এখন তুমি একটু খেয়াল করে দেখো এই জায়গাটার দিকে তাকাও, এই জায়গাটার দিকে তাকাও, এটা যারা বুঝে না তারা এটা দেখো। ফার্স্টে এন এর মানটা কি, জোর না বিজোর? হ্যাঁ বিজোর, তাহলে 10 হয়ে যাবে কট, সূক্ষ্মকোণটা কত 40 ডিগ্রি, ডিরেক্টলি বসায় দাও। অ্যান্সারে একটা ধাপ হইছে, এখন একটা বাকি আছে, সেটা কি? চিহ্ন বাকি আছে, চিহ্নটা দেখব, চিহ্নটা দেখব, চিহ্ন দেখব। আমরা কতবার ঘুরবো? 9 বার, এই যে 4 বার ঘুরলাম, 8 বার ঘুরলাম, এখানে আসে মানে 4 বার ঘোরা, এই যে 9 বার ঘুরলাম, টোটাল 9 বার, 1 বার 2 বার 3 বার 4 বার করে 9 বার ঘুরলাম, প্লাস 40 ডিগ্রি, একটু সামনে আগাইতে হবে, একটু সামনে, একটু আগাও, এই চতুর্ভাগে আসছো, বলো এই চতুর্ভাগে 10, 10 নিয়ে কথা কিন্তু, এই চতুর্ভাগে 10 প্লাস নাকি মাইনাস? ভাই মাইনাস, মাইনাস, তাহলে এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার, এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা? গুড, এই তো অনেক অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। এবার চলে আসি, এখন আমরা এখন সেম, আমি এখন সেম আরেকটা অঙ্ক করবো এখানে, সাইন স্কোয়ার 1000 ডিগ্রি। একটা মজার কাহিনী দেখো, সাইন স্কোয়ার 1000 ডিগ্রি। ভাই আপনি তো কিছুক্ষণ আগে করাইছেন সাইন স্কোয়ার 1000 ডিগ্রি, করাইছি আমার মনে আছে। আগে আমাকে একটা কথা বলো, তোমাকে আমি বললাম -1, তারপর একটা স্কোয়ার দিলাম, বলো তো -1 এর উপর স্কোয়ার করলে কত হয়? কি বলেন ভাইয়া, -1 এর উপর স্কোয়ার করলে তো 1ই হয়, এটা শেখানোর কি আছে? হ্যাঁ এবার বললাম তাহলে বল 1 এর উপর স্কোয়ার করলে কত হয়? তুমি আবার হাসবা, কি বলেন ভাই, একই তো হবে, একই তো হবে। আমার প্রশ্নটা হচ্ছে এখানে, তুমি মাইনাসের উপর স্কোয়ার করো বা প্লাসের উপর স্কোয়ার করো, অ্যান্সারটা কি পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়? বা অ্যান্সারটা পজিটিভ হয়, অ্যান্সারটা কি হয়? পজিটিভ হয়, তাই না? অ্যান্সারটা কি হয়? পজিটিভ হয়। ওকে, তো আমার এখানে কি দেওয়া আছে? বা স্কোয়ার দেওয়া আছে, কি দেওয়া আছে? স্কোয়ার দেওয়া আছে। একটা জিনিস স্পষ্ট করে মনে রাখো, একটু আগে তোমাকে চিহ্ন নিয়ে আমি কত গেজাইলাম না, যে চিহ্ন দেখতে হবে, হ্যাঁ? বা যখন তোমাকে তারা স্কোয়ার দিবে তখন তুমি স্বাধীন। ভাই কেন স্বাধীন? কারণ তখন তোমাকে চিহ্ন নিয়ে কোনো কথাই বলতে হবে না। কেন কথা বলতে হবে না? কারণ তোমার এখান থেকে যদি মাইনাসও বের হয় বা এখান থেকে প্লাসও বের হয়, তাকে স্কোয়ার করলে কি হয়? ভাই প্লাসই হয়। সেই জন্য মনে রাখবা, যদি তোমাকে তারা কখন স্কোয়ার দেয় তখন তুমি হাসবা যে আরে আমাকে আর চিহ্ন নিয়ে কোনো কথাই বলতে হবে না। সো একটু নোট করে রাখো, নোট, যে যদি প্রশ্নে স্কোয়ার থাকে তাহলে চিহ্ন নিয়ে, চিহ্নের দিকে মানে চিহ্ন নিয়ে কখনো চিন্তা করবো না। কেন? কারণটা হচ্ছে অলওয়েজ পজিটিভ হবে। সো আমাকে যখন তারা এরকম স্কোয়ার করে দেবে তখন আমি হাসবো, হাসতে হাসতে বলবো যে 11 ইন্টু 90 ডিগ্রি প্লাস হচ্ছে 10 ডিগ্রি। তারপর বলবো দেখো যে এই যে স্কোয়ারটা আছে, হ্যাঁ এই স্কোয়ারটা অ্যাকচুয়ালি পুরোটার উপর চলে যায়, সাইড এই পুরোটার উপর স্কোয়ার চলে যায়, পুরোটার উপর স্কোয়ার চলে যায়, হ্যাঁ সাইন স্কোয়ার মানে এই পুরোটার উপর স্কোয়ার চলে যাবে। তো এখান থেকে আমি কী পাবো বলো তো? কস 10 ডিগ্রি এবং পুরোটার উপর কী আছে? স্কোয়ার আছে, ঠিক আছে? তো এখানে এভাবে না দেখায় তুমি এভাবে দেখাতে পারো যে এন এর মানটা কি 11, তাহলে আমি বলবো কস 10 ডিগ্রি, কস 10 ডিগ্রি এবং স্কোয়ারটা এখানে দিয়ে দাও। আর কোনো কিছু, কোনো কথা নাই, আর কোনো কথা নাই। সাপোজ ধরে নাও যে ভাই এখানে একটা নেগেটিভ ছিল, হ্যাঁ নেগেটিভ ছিল, ধরে নাও একটা নেগেটিভ আসছে যে মাইনাস কস 10 ডিগ্রি, তো তাকে স্কোয়ার করলে কি হবে? বা স্কোয়ার করলে তো আপনার এটাই হবে, কস স্কোয়ার 10 ডিগ্রি। সো আমি কেন মাইনাস নিয়ে চিন্তা করবো? আমি মাইনাস তাদেরকে দেখাবোই না যে স্যার আমি মাইনাস বুঝি না। স্কোয়ার দিচ্ছেন, আমি এখানে শর্টকাট মারবো, স্কোয়ার দিচ্ছেন, আমি এটা দেখাতে যাবো না আপনাকে, কস স্কোয়ার 10 ডিগ্রি। বুঝা গেছে? তার মানে নোট করে নাও যে স্কোয়ার থাকলে চিহ্নের দিকে তাকাবো না, স্কোয়ার থাকলে চিহ্নের দিকে তাকাবো না, ঠিক আছে? অলওয়েজ কী হবে? পজিটিভ হবে। খুব ইম্পর্টেন্ট কিন্তু,
এটা কিন্তু কিছুক্ষণ পরে কাজে লাগবে, কিছুক্ষণ পরে কাজে লাগবে। যে অঙ্কগুলো আমাদের কাছে খুব কঠিন লাগতো না, স্কোয়ারযুক্ত কিছু অঙ্ক আছে, ওগুলো আজকে দুধ ভাত হয়ে যাবে। কেন? কারণ এই যে আমরা চিহ্ন নিয়ে ভাবতাম, এই নিয়ে ভাবতাম, ওই নিয়ে ভাবতাম, সব এখন ক্লিয়ার হবে এক এক করে। তাহলে দেখো ভাইয়া, কেস ওয়ানটা আসলে একটু সহজ, যে ডিগ্রিতে প্রকাশ করতে বলছে, আমরা ডিগ্রিতে খুব সহজে প্রকাশ করে ফেললাম। এবার আসবো হচ্ছে আমরা কেস টুতে। কেস টু, কেস টু, কেস টু হচ্ছে আমাদের রেডিয়ান। কেস টু আমাদের কি? রেডিয়ান, রেডিয়ান। তবে এই রেডিয়ানে তোমাকে যখন তারা দিবে রেডিয়ানটা, যখন তারা তোমাকে রেডিয়ানটা দিবে, তখন কেস টুটা ঠিক এরকম হবে, নিচেরটা থাকবে হচ্ছে ছোট, উপরটা থাকবে হচ্ছে বড়, ছোট বড়। মানে রেডিয়ানে তোমাকে তাহলে ভগ্নাংশ আঁকায় দিবে, যদি দেয় তাহলে ভগ্নাংশ আঁকায় দিবে, ভগ্নাংশ না আঁকা দিলেও দিতে পারে, তো ভগ্নাংশ না দিলে আর বেশি সহজ। হ্যাঁ, তো যদি ভগ্নাংশ দেয় এবং ভগ্নাংশে হরটা হবে ছোট, লবটা হবে বড়, এর উল্টাটাও করতে পারে, এটা কেস থ্রিতে চলে যাবে। কেস টু হচ্ছে লব ছোট, হর বড়। হ্যাঁ, তো একটা এক্সাম্পল তোমাকে দেখাই আমি, সাইন 31 পাই বাই হচ্ছে 6, এরকম একটা দিলাম এক্সাম্পল। দেখো তো, লব ছোট হর বড় না? উত্তর হচ্ছে হ্যাঁ, এবং এটা রেডিয়ান, মানে কি পাই আছে, তার মানে রেডিয়ান। যদি কখনো তুমি এরকম দেখো, যদি কখনো এটা দেখো, তাহলে তার নিয়মটা কি? তাহলে তার নিয়মটা হচ্ছে হরের নামতা পড়ব। একটা ছোট বাচ্চাদের মধ্যে লিখে দিলাম, ব্যাপারটা আসলে এরকম যে হরের গুণিতক নিতে হবে, তো আমি লিখলাম যে হরের নামতা পড়ব। আর নামতা তো সবাই পারো আশা করি, তাহলে তো ক্লাস 9 আর 10 উঠতে পারতাম, তাই না? সাইন, আর হরের নামতা পড়ব। চলো নামতা শিখি। 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 6 5 30, 6 6 36, আর দরকার নেই। তোমাকে 31 বলছে, তো ওই 31 আশেপাশে থাকলেই চলবে। এখন তুমি আমাকে একটা কথা বলবা, হরের নামতা আমি পড়লাম, এখন তুমি আমাকে বলো যে এই যে নামতাটা যে পড়লাম, কোন নামতাটা বা কোন গুণিতকটা লবের খুব কাছাকাছি? হরের নামতা পড়ে ফেলছি, এখন কোন গুণিতকটা বা কোন নামতাটা লবের খুব কাছাকাছি? বলো, খুব কাছাকাছি হইতে হবে, বেশি দূরে নেওয়ার দরকার নেই। ভাইয়া খুব কাছাকাছি যদি বলেন, তাহলে ভাই 30 হচ্ছে তার খুব কাছাকাছি, 30 তার খুব কাছাকাছি, তাহলে আমি এখানে লিখবো 30, তবে একটা পাই দিব। বাট আমার আছে কি 31 পাই, তাহলে আরও কত লাগবে? আরও একটা পাই লাগবে, তাহলে একটা যোগ করে দাও পাই। তাহলে জিনিসটা কি বুঝছো? ভাঙানোটা অনেকে এগুলা ভাঙাইতে পারো না, এভাবে ভাঙাবা ছোটো বাচ্চাদের মতো। 6-এর নামতা পড়বো, 6 5 30, হ্যাঁ 6 6 36, কোন নামতাটা লবের খুব কাছাকাছি? 30 হচ্ছে লবের খুব কাছাকাছি, তাহলে 30-এ নিব আমি 36 নিতে যাব না, যেভাবে বলছো ওভাবে করবা, উল্টাপাল্টা করা দরকার নেই। 30 নিব, তাহলে আমার আছে 31, তাহলে আর কত লাগবে? একটা পাই লাগবে, তাহলে দুটাকে যোগ করলে কত হয়? 31 হয়। ভাই আপনি কেন এই কাজটা করলেন ভাইয়া? আপনি তো এটাও করতে পারতেন যে 29 পাই যোগ 2 পাই করতে পারতেন। আমি নামতাটা নিছি একটাই কারণে, যে আমি যখন এটাকে সেপারেট করব, যখন আমি এইভাবে তাকে সেপারেট করব, তখন যেন আমি কাটাকাটি করতে পারি, তখন যেন আমি কাটাকাটি করতে পারি। দেখো সেপারেট যে আমি করলাম, এখন দেখো এখানে কাটাকাটি করা যায় কিনা। 30 পাই বাই 6 প্লাস পাই বাই 6 কাটাকাটি করলে কত হয় বলো তো? ভাইয়া 5 পাই হয়, 5 পাই প্লাস পাই বাই 6, বুঝা গেছে? 5 পাই প্লাস পাই বাই 6। কারণ তোমাদের বইয়ের মধ্যে বা গাইডের মধ্যে এই লাইন থেকে ডিরেক্টলি এই লাইন দিয়ে দেয়, তখন তো পোলাপান আর বুঝে না। এই লাইনের পর যদি এই লাইন হয়ে যায়, তো এই 2 লাইন কই থেকে গেল? এই 2 লাইন তো তোমাকে বুঝতে হবে, তাই না? এই 2 লাইন হচ্ছে ওই ব্যাখ্যাটা। হ্যাঁ, এরপর এরপর এখন আমরা আমাদের ফর্মেটে তৈরি করতে পারি নাই। এবার দেখো এখান থেকে আমরা এটাকে এভাবে লিখতে পারি, সাইন, এখানে কি আছে 5 পাই, তো আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি না? দেখো তো, 5কে ডাবল করে দিলাম, পাইকে অর্ধেক করে দিলাম, প্লাস হচ্ছে পাই বাই 6। বা এখানে আপনি কি করলেন? এটা তো বুঝি নাই, এটা তো বুঝলাম না, এটা কি করলেন? এটা আসলে কিছুই করি নাই। হ্যাঁ দেখো, এখানে আছে 5 পাই, আমার এখানেও কিন্তু দেখো 5 পাই আছে, তাহলে ভাই আপনি এই কাজটা কেন করলেন? আমার সূত্র আমি তোমাদের এইভাবে শিখেছি, এভাবে করা যায়। সূত্র শিখেছি n ইন্টু পাই বাই 2 শিখেছি, পাই বাই 2, তারপরে আমার এখানে আছে পাই, আমার আনা লাগবে পাই বাই 2। তো যখন এটা আমি অর্ধেক করে দিলাম, তারপর তার সামনের সংখ্যাটা আমাকে ডাবল করে দিতে হবে। তার সামনের সঙ্গে কী করে দিতে হবে? ডাবল করে দেবে। একটাকে অর্ধেক করলে একটাকে ডাবল করতে হবে। তাহলে 5কে ডাবল করো 10, পাইকে অর্ধেক করলে পাই বাই 2, ক্যালকুলেশন করলে আগেরটা থাকবে। তার মানে তোমার এরকম আসলে তুমি সবসময় এটা কাজেই করো। হ্যাঁ, এবার তুমি একটু খেয়াল করে দেখো তো, যে এই লাইনটা তোমার সাথে পরিচিত নাকি পরিচিত না? একটু আগে আমরা ডিগ্রি দিয়ে করছি, এখন এটাকে রেডিয়ানে নিয়ে আসলাম। ডিগ্রি এখন কি করলাম? রেডিয়ানে নিয়ে আসলাম। তাহলে এখন বলো এন এর মান জোর না বিজোড়? ভাইয়া জোর, তাহলে সাইন সাইন থেকে যাবে। এরপর শিখেছি সূক্ষ্মকোণটা কি ডিরেক্টলি বসে যাবে? ডিরেক্টলি বসাই দিলাম। লাস্ট এখন একটা কাজ আছে, কি কাজ? চিহ্ন নিয়ে কাজ আছে। তো চিহ্নের জন্য আমি কি করব? একটা চতুর্ভাগ নিব। কতবার যাব? ভাই যাব হচ্ছে আপনার 10 বার। তাহলে এই যে 4 বার, 8 বার, 9 বার, 10 বার। তারপর প্লাস একটা সূক্ষ্মকোণ, পাই বাই 6 মানে কত ডিগ্রি জানা দরকার না, একটা সূক্ষ্মকোণ আছে, একটু সামনে আঁকাও, বলো
এই চতুর্ভাগে সাইন প্লাস নাকি মাইনাস? অবশ্যই মাইনাস ভাইয়া, সাইন এই চতুর্ভাগে অবশ্যই মাইনাস, তাহলে মাইনাস। তাহলে এখন দেখো তো কত আসছে, সাইন π/6 মানে 30 ডিগ্রি। ক্যালকুলেটর চাপো, সাইন 30 ডিগ্রি মানে তারা দিবে হচ্ছে 1/2, তাহলে অ্যান্সার হচ্ছে হাফ। দেখো বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা, মাইনাস হবে মাইনাস, কেউ মাইনাস দেয় নাই। তোমাদের আগে আমি অ্যান্সারটা জানতে চাইনি, তোমাদেরকে আমি বলছি যে আগে বুঝো, ওগুলা ওগুলা তো কমেন্ট করতে পারবা, আগে জিনিসটা বুঝবা। যখন যেটা বলবো কমেন্ট করো তখন সেটা কমেন্ট করো, এখন বুঝো। কিছুক্ষণ পরে বোর্ডের প্রশ্ন আসবে, সেগুলো এক সময় কমেন্ট করো, এখন কমেন্ট করো না, এখন কমেন্ট করো না, এখন কমেন্ট করে বড়লোক হবা না। আমরা আরেকটা অঙ্ক দেখব, আমরা আরেকটা অঙ্ক দেখব, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাব। আরেকটা অঙ্ক দেখলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে? আরেকটা অঙ্ক দেখলে একদম ক্লিয়ার হয়ে যাব। আরেকটা অঙ্ক কী দেওয়া যায়, 10 দিই, 10 নিচে দিয়ে হচ্ছে 5, আর উপরে দিব হচ্ছে তোমার 24 দিই, 24 পাই। ভাইয়া 5-এর নামতাটা এখন আর লেখা লাগবে না, তাই না? বলো 5-এর কোন নামতাটা 24-এর খুব কাছাকাছি? 5-এর কোন নামতাটা 24-এর খুব কাছাকাছি? ভাইয়া 5×5 = 25, 25 হচ্ছে 24-এর খুব কাছাকাছি, তাহলে বলবো 25 পাই মাইনাস হচ্ছে পাই। বুঝা গেছে কেন এই কাজটা করলাম? সেপারেট করো, 25 π/5 মানে তুমি কারাগারি করলে 5 পাই মাইনাস π/5, একটা লাইন স্কিপ করছি। সেপারেট করো, 25 π/5 মানে 5 পাই মাইনাস π/5। এখন এটাকে আমি হচ্ছে ডাবল করব, এটাকে আমি হচ্ছে অর্ধেক করব, মাইনাস হচ্ছে π/5। তাহলে এই যে আমি পেলাম, এই যে আমি পেলাম, বলো এন এর মানটা কি, জোড় না বিজোড়? এন এর মানটা কি জোড় না বিজোড়? ভাই জোড়, তাহলে 10 হয়ে যাবে কি বলো, 10-এ থাকবে, চেঞ্জ হবে না। শুকুকোণ প্লাস নাকি মাইনাস দেখার টাইম নাই, π/5। এখন লাগবে কি ভাই, এখন আপনার লাগবে হচ্ছে চতুর্ভাগটা, এখন লাগবে হচ্ছে আপনার চতুর্ভাগটা। তো চলো দেখি চতুর্ভাগে কি হয়। কতবার যাবো, 10 বার, 4 বার, 8 বার, 10 বার। ব্যাক করতে বলছে মাইনাস, এই চতুর্ভাগে আসবো, ব্যাক করতে বলছে, দেখো ব্যাক করতে হবে, মাইনাস মানে ব্যাক করো, আবার সামনে আগে যাও না, ব্যাক করতে হবে, ব্যাক করছি। তাহলে এই 2 নাম্বার চতুর্ভাগে 10 প্লাস নাকি মাইনাস? ভাই মাইনাস, তাহলে এটাই অ্যান্সার, আর কিচ্ছু করার দরকার নেই, এটাই অ্যান্সার। এই বলো বুঝছো কিনা? যদি কখনো এখন এরকম থাকে, পারবা নাকি পারবা না? আর যদি সারা দুষ্টমি করে স্কোয়ার দিয়ে দেয়, আমরা বলবো আমরা চিহ্ন চিনি না, আমরা চিহ্ন সম্পর্কে কিছু আমাদের আইডিয়া নাই, তখন আমরা অলওয়েজ প্লাস ধরে কাজ করব। এতটুকু কি ক্লিয়ারলি বোঝা গেছে কিনা? পুরো অধ্যায় কিন্তু এটা নিয়ে কথাবার্তা হবে, না বুঝলে একদম ইন্টার পর্যন্ত কিন্তু ধরা খাইতে খাইতে যাবা, বুঝছো? ইন্টার পর্যন্ত কিন্তু ধরা খাইতে খাইতে যাবা। ওকে, এখন আমরা চলে আসি হচ্ছে আমাদের কেস নাম্বার হচ্ছে কেস 3। আমরা কেস 2 পর্যন্ত গেছি, বাকি কেস 3। কেস 3টা কি? কেস 3 হচ্ছে রেডিয়ান, কেস 3টা হচ্ছে রেডিয়ান, কিন্তু কিন্তু এখানে হয়ে যাবে এরকম, হর হবে বড়, লব হবে কি ছোট, লব হবে কি ছোট, হর বড় লব ছোট। তো যদি কখনো এরকম দেয়, তো তার রুলসটা ঠিক এরকম, হরকে অর্ধেক করব, হরকে অর্ধেক করব, হরকে কি করব, অর্ধেক করব। যদি নিচে বড় উপর ছোট হয়, সোজা বাংলা কথা হরকে অর্ধেক করব। এখন ভাইয়া হর যদি আপনার বিজোড় সংখ্যা দেয় তখন কি করব? হর সাধারণত বিজোড় দিবে না তোমাকে, হর তোমাকে জোড়ে দিবে, ও বিজোড়ে যাবে না, বিজোড়ে গেলে উপপক্ষে 2 দিয়ে গুণ করে দিবা, বাট হর তোমাকে তাহলে জোড়ে দিবে। তো হর যদি জোড় থাকে তাকে আমরা অর্ধেক করে দিব যদি বড় হয়। তাহলে একটা এক্সাম্পল দিই, চলো তোমাকে বললাম হচ্ছে সাইন 20 দিলাম এখানে, আর এখানে তোমাকে দিলাম হচ্ছে 9 পাই। বলো কি দিছি, নিচে 20 উপর 9 পাই, পোলাবেন ভয় পাই যে আরে সব সম্ভবই না। সম্ভব, হর বড় লব ছোট, হরকে অর্ধেক করে দেখো তো যে লবের সাথে মিলে কিনা। হ্যাঁ ভাই, হরকে অর্ধেক করলে মিলে যাচ্ছে, হরকে অর্ধেক করলে আপনার মিলে যাচ্ছে, হরকে অর্ধেক করলে কত হয়, 10 হয়। ওকে, তাহলে আমরা জিনিসটাকে ভেবে লিখবো, দেখো হরকে অর্ধেক করলে 10 পাই মাইনাস পাই, 10 থেকে 1 গেলে 9 হয়। এখন সেপারেট করো, দেখো তবে সেপারেট করলে কি পাবা, 10 π/20, তার মানে কত, π/2, 10 π/20 মানে π/2 মাইনাস হচ্ছে কত, π/20। সেপারেট করলাম, এরকম আসবে। যখন তুমি হরকে অর্ধেক করে দিবা তখন ব্যাপারটা এরকম হয়ে যাবে। এখন তুমি আকাশ থেকে খুঁজে বের করবা যে এন এর মান কই গেল, এন এর মান কথা এখন খুঁজে নিয়ে আসো। আমি বললো ভাই এন এর মান তো নাই, তাহলে অঙ্ক হবে কেমনে? ভাইয়া যার সাথে কেউ নাই তার সাথে 1 থাকে,
যার সাথে কেউ নাই তার সাথে কে থাকে? 1 থাকে। এই যে 1 1 এন এ মান যদি না থাকে তাহলে একটা 1 ধরে নিবা। তাহলে এখন বলো ভাইয়া এন এ মান জোড় না বিজোড়? ভাইয়া এন এ মান বিজোড়, তাহলে সাইন হয়ে যাবে কস, শুক্রকোণ ডিরেক্টলি বসে যাবে, যা শিখছি আর কি। এন এ মান বিজোড়, সাইন হয়ে যাবে কস, শুক্রকোণ ডিরেক্টলি বসে যাবে। আর লাস্টে করবো কি ভাই? লাস্টে হচ্ছে আমরা চতুর্ভাগটা দেখবো। কি দেখবো? চতুর্ভাগটা দেখবো। কয়বার যেতে হবে? একবার। তবে কি করতে হবে? এক করতে হবে। ভাইয়া প্রথম চতুর্ভাগে পৃথিবীর সকল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, তাহলে এটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার। আপনারা কি বুঝেছেন? কোন কোন চতুর্ভাগে সাইন কস টেন প্লাস মাইনাস বসে? আগের ক্লাস দেখে আসো। আগের ক্লাস না দেখলে হবে না, আগের ক্লাস দেখো। তুমি এখন আগের ক্লাসের টপিক তুমি এই ক্লাসে বললে হবে না। আগের ক্লাস এটা বোঝানো হয়েছে, আগের ক্লাস দেখে আসো ভাই। তোমরা এরকম করো কেন যে তুমি একটা চ্যাপ্টার পড়নি বা একটা ক্লাস করনি, তুমি আরেকটা ক্লাসে কেমনে চলে আসো? লজ্জা লাগে না? এটা তো লজ্জা পাওয়ার কথা। আমি আমার একটা পেন ড্রাইভ হারাই ফেলছি, বুঝছো? সেই পেন ড্রাইভটা আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এটা চিন্তায় আমি বিভোর হয়ে আছি যে আমার পেন ড্রাইভটা গেল কোথায়। আমি বলতে পারি ভাই পেন ড্রাইভটা এত কী গুরুত্বপূর্ণ জিনিস আছে, ওখানে আছে একটা ক্লাস নিয়েছি, সেই ক্লাসের স্লাইড আছে, বুঝছো? মানে কই যে রাখছি পেন ড্রাইভ, পেন ড্রাইভ আর পাই না। মানে অলরেডি 10-12 বার খোঁজা শেষ, তাও মাঝে মধ্যে নিচে তাকাই যে নিচে পড়ে আছে নাকি। কালো তো খোঁজা, মানে ছোট এবং কালো, খুঁজে পাওয়া যায় না। এই বুঝছো না এটা? ওকে, এখন একটা ব্যতিক্রম টাইপের কিছু দেখি। হ্যাঁ, একটা ব্যতিক্রম টাইপের কিছু দেখি যে এই অঙ্কটা থাকলে ভাই তখন কী করবো। হ্যাঁ, অনেকে বলে যে ভাই এই অঙ্ক থাকলে কী করবো, সেটা ঠিক এরকম যে সাপোজ সাইন তোমাকে দিলাম, নিচে তোমাকে আমি দিলাম হচ্ছে 6, আর উপরে তোমাকে আমি দিলাম হচ্ছে 5 পাই। আগে তোমাকে আমি দিলাম সাইন, এখানেও সেম দিলাম 6 আর হচ্ছে 5 পাই। এখন তুমি এটা আসলে কোন নিয়মে করবা দেখো তো। তুমি এটাকে অর্ধেক, 6কে অর্ধেক করো, অর্ধেক করলে কত হয়? 6কে অর্ধেক করলে 3 হয়, তাহলে 3 পাই প্লাস হচ্ছে কত? 2 পাই। 3 পাই প্লাস 2 পাই মানে অর্ধেক করলো এটা। আচ্ছা 6, তাহলে হচ্ছে সাইন সেপারেট করলে কত হয়? π/2 প্লাস 2π/6 মানে হচ্ছে π/3। হ্যাঁ, মানে আমি দেখছি যে হর বড় লব ছোট, আমি হরকে অর্ধেক করে দিচ্ছি, করে মিলাই ফেলছি। ঠিক আছে, এখানে একটা 1 নিয়ে আসলাম। এখন আমরা সাইন থেকে বলবো কি cos π/3, এবং এটা কোন চতুর্ভাগ দেখি? একবার যাব সামনে আগাবো, দ্বিতীয় চতুর্ভাগ, এবং দ্বিতীয় চতুর্ভাগে সাইন হচ্ছে প্লাস। হ্যাঁ, তাহলে চিহ্ন এটা থাকবে। এবং cos π/3 বলতে আমরা কত ডিগ্রি বুঝি বলো তো? cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান কত হয়? হাফ। এটা আমার হাফ পাইছি। ঠিক আছে, ক্যালকুলেটর থেকে বের করা যায়, বাট আমি তাও তোমাকে বেশি শিখাচ্ছি। সাইন, তো তুমি এবার বলছো না ভাই আমি তো এটাকে অর্ধেক করছি, বাট আমি চাচ্ছি এটা গুণিতক করতে। কি করতে? গুণিতক করতে যাচ্ছি। তাই 6-এর নামতা পড়লে কি হয়? 6 একে 6, 6 দুগুণে 12, নামতা পড়তে যাচ্ছি 6 দুগুণে 12 এইভাবে। তো 6 হচ্ছে 5-এর খুব কাছাকাছি, তাহলে আমি লিখবো হচ্ছে 6 পাই মাইনাস পাই, 6 পাই মাইনাস পাই। আমি এটা নামতা দিয়ে করতেছি, আমি অর্ধেক দিয়ে করতেছি, দুইটা নিয়ম। তাহলে এখান থেকে কি পাচ্ছ দেখো তো? সাইন 6π/6 মানে হচ্ছে পাই মাইনাস হচ্ছে π/6। তাহলে এখান থেকে 1 পাই তার মানে হচ্ছে 2 × π/2, তাই না? এখন এন এর মান জোর, তাহলে সাইন সাইন বসে যাবে, শুক্রকোণ ডিরেক্টলি বসে যাবে, এবং এটা পজিটিভই হবে, পজিটিভ হবে। কারণ সাইন π/6 মানে সাইন 30 ডিগ্রি মান কত হয়? হাফ হয়। দেখো তো অ্যান্সার কি একই আসছে নাকি আলাদা আসছে? একই আসছে। এটা হচ্ছে একটা নিয়ম। এখানে আমি কি করছি? হরকে অর্ধেক করছি, হরকে অর্ধেক, আর এখানে কি করছি আমি বলতো? নামতা পড়ছি। তো দুইটা নিয়মে কিন্তু অ্যান্সারটা আসছে, সেম আসছে। দেখো সেম অ্যান্সার আসছে, অ্যান্সার কিন্তু চেঞ্জ হয়নি। সো এরকম কিছু অঙ্ক থাকতে পারে যে তুমি অর্ধেক করেও মিলাইতে পারবা, আবার কি গুণিতক করেও মিলাইতে পারবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ব্যাপারটা এরকম না যাবে অর্ধেক বা গুণিতক করলে কি অ্যান্সারটা আলাদা আসবে? উত্তর হচ্ছে না, অ্যান্সারটা একই আসবে। অ্যান্সার আলাদা আসবে না, অ্যান্সারটা একই আসবে। এখন ভাইয়া তাহলে আপনি দুইটাই শিখালে, তাহলে আমরা কোনটা করবো? তুমি যে কোনো একটা করলে চলবে। তবে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো যে আমার এখানে কজের অনুপাত আসছে, এখানে সাইনের অনুপাত আসছে। তো আমরা যখন বেশ কিছু অঙ্ক করব তখন আমাকে একটু মাথায় রাখতে হবে যে সব মানে আমার কাছে যদি দুইটা অপশনে থাকে যে অর্ধেকও করতে পারবো, নামতা পড়তে হবে, তো আমি এমন একটা অপশন সিলেক্ট করব যে অপশনটা হচ্ছে আমার অন্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো থাকবে তার জন্য হেল্প হয়।
তো সেটা আমি একটু পরে শিখবো, সমস্যা নেই। বাট আমি তোমাকে এটা জানাই দিলাম যে সবসময় যে অর্ধেক বা গুণিতক দিয়ে করা যায় তা না, দুটা নিয়মে যদি কখনো পড়ে দুটা নিয়ম দিয়ে করতে পারবা, অ্যান্সারটা সেম আসবে, অ্যান্সার সেম আসবে। হ্যাঁ, ওকে। এবার আসি অক্ষীয় কোণ। অক্ষীয় কোণ জিনিসটা আসলে কি? অক্ষীয় কোণ বলতে আসলে কি বোঝায়? অক্ষীয় কোণ বলতে আসলে কিছু না, যেমন তোমার এই যে এটা হলো এক্স অক্ষ, এক্স অক্ষের উপর, এটা হলো ওয়াই অক্ষের উপর, এটা হলো মাইনাস এক্স অক্ষের উপর, এটা হচ্ছে মাইনাস ওয়াই অক্ষের উপর। হ্যাঁ, যদি কোনো কোণ যদি অক্ষের উপর পড়ে, লিখে রাখতে পারো, কোনো কোণ যদি অক্ষের উপরে পড়ে তখন আমরা তাকে বলি কি? অক্ষীয় কোণ। যেমন কি? যেমন তোমাকে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি কোন অক্ষের উপর পড়ে? অবশ্যই কি এক্স অক্ষের উপর পড়ে, প্লাস এক্স অক্ষের উপর পড়ে। সাইন 0 ডিগ্রি মান কত হয়? 0 হয়। হ্যাঁ, তা আমি যদি তোমাকে বলি সাইন 180 ডিগ্রি মান কত? সাইন 180 ডিগ্রি মান কত? ক্যালকুলেটর চাপো, এবার -1 পাবা, এবং সেটা কি এই অক্ষের উপর পড়ে, মাইনাস এক্স অক্ষের উপর পড়ে। সাইন 180 ডিগ্রি মান তুমি -1ই পাবা। তাই একটু চেক করে নি, সাইন 180, কি রে, সরি, 0 0 0, সাইন 180 ডিগ্রি মান 0, এই জন্য একটু চেক করলাম, সাইন 180 ডিগ্রি মান 0। আর তুমি যদি সাইন 90 ডিগ্রি দেখো, তাহলে সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তুমি যদি সাইন 270 ডিগ্রি মান দাও তখন তুমি পাবা হচ্ছে -1। হ্যাঁ, একটু ভুল বলছিলাম, সাইন 270 ডিগ্রি মান হচ্ছে -1, সাইন 270 এটা মান হচ্ছে -1, ঠিক আছে। তো এই যে এগুলাকে বলা হয় অক্ষীয় কোণ, যেমন সাইন 270 ডিগ্রিকে অক্ষীয় কোণ বলা হয়, সাইন 0 ডিগ্রিকে অক্ষীয় কোণ বলা হয়, সাইন 90 ডিগ্রিকে অক্ষীয় কোণ বলা হয়, সাইন 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রিকে তুমি অক্ষীয় কোণ বলতে পারবা। তার মানে যে কোণটা হচ্ছে আমার অক্ষের উপর পড়বে তাকে আমি অক্ষীয় কোণ বলবো। এমসিকিউতে আসতে পারে নিম্নে কোণটি অক্ষীয় কোণ। তুমি দেখবা যে 90 ডিগ্রি দিয়ে যখন তুমি গুণ করবা, সাপোজ তোমাকে আমি বললাম সাইন 270 ডিগ্রি, হ্যাঁ, এখন তুমি এটাকে এইভাবে করতে গেছো, সাইন এন ইন্টু 90 ডিগ্রি, তো এন এর মান তুমি 3 দিছো, 3 সাথে 3 নং 27 মিলে গেছে, তো তুমি এখানে পাচ্ছ 0 ডিগ্রি, কোনো কোণ পাচ্ছ না, সূক্ষ্মকোণটা নাই, 0 ডিগ্রি। তো যদি কখনো দেখো সূক্ষ্মকোণ 0 ডিগ্রি হয়ে গেছে, তখন সেটা হচ্ছে অক্ষীয় কোণ, মানে সেটা অক্ষের উপরে পড়বে কোণটা। সো যদি কোনো এমসিকিউতে আসে নিম্নে কোণটি অক্ষীয় কোণ, তুমি দেখলেও বুঝতে পারবা, অথবা যদি তুমি চেক করতে চাও চেক করে দেখবা যে কোন কোণটা আসলে অক্ষের মধ্যে পড়ে। তার মানে +0 ডিগ্রি বা -0 ডিগ্রি যদি থাকে তাহলে সেটা হচ্ছে অক্ষীয় কোণ। ঠিক আছে, অক্ষীয় কোণে কোনো সূক্ষ্মকোণা থাকে না। ঠিক আছে, অক্ষীয় কোণে কখনো সূক্ষ্মকোণা থাকে না। যেমন তোমাকে আমি যদি বলি সাইন 280 ডিগ্রি, তো তখন তুমি যে ওটা নিয়ে করতে যাও তাহলে তুমি বলবা সাইন 3 × 90 ডিগ্রি প্লাস হচ্ছে দেখো 10 ডিগ্রি। তাহলে এই যে দেখো +10 ডিগ্রি হওয়ার কারণে এটার অক্ষের মধ্যে না থাকে, এটা বাইরে চলে যাচ্ছে, তখন সেটা কিন্তু অক্ষীয় কোণ হবে না। কারণ অক্ষীয় কোণ চেনার উপায় কি? যে সূক্ষ্মকোণটা 0 ডিগ্রি হতে হবে, তাহলে সেটাকে আমরা কি বলবো? অক্ষীয় কোণ বলবো। তোমাকে এটা বলো সাইন 7 পাই, তুমি এটা ডিরেক্টলি ক্যালকুলেটর থেকে বের করতে পারবা, বা যদি বলো না আমি করবো না, তাই তুমি এটা হলো সাইন 7 পাই মানে 14 ইন্টু হচ্ছে π/2, একই কথা তো নাকি? হ্যাঁ একই কথা, 7 পাই, মানে সূক্ষ্মকোণ নাই, ওই নাই তো কি জায়গায় 0 দাও, 2 -0 দিব দাও, কোনো সমস্যা নাই, ওই একই কথা ভাই। এনে মানটা হলো জোর, সাইন সাইন হয়ে যাবে, সূক্ষ্মকোণ ডিরেক্টলি বসে যাবে। সাইন 0 ডিগ্রি মান কত হয় বলো? জানা আছে? না জানা থাকলে ক্যালকুলেটর চাপো, সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। দেখো বুঝছো কিনা? সাইন 7 পাই 14 ইন্টু π/2, সূক্ষ্মকোণ নাই, 0। এখন এনে মান জোর, সাইন সাইন বসছে, সূক্ষ্মকোণ ডিরেক্টলি বসে গেছে, সাইন 0 ডিগ্রি মান কত হয়? 0 হয়। এখানে তোমাকে তারা দিচ্ছে 11π/2, ভয় পাবা না, যখন তুমি নিচে ডিভাইড/2 আছে 3 4 থাকলে তুমি ওই আগের নিয়মে করবো, বা যখন 2 দিছে তখন বা এটা পানির থেকেও সোজা, তোমাকে তারা আসলে তৈরি করেই দিছে। অনেক আবার 2 দেখলে ভয় পাই যাবা, নামতা টামতা পরে একাকার অবস্থা করে ফেলতে পারো, বা 2 থাকলে একদম সিম্পল জিনিস, যে 11 ইন্টু π/2 + 0, বুঝছো? এই π/2 আকার এটা দেওয়া আছে। তো এনে মান জোর না বিজোড়? হ্যাঁ বিজোড়, তাহলে সাইন সাইন বসায় দাও, সাইন 0, সাইন 0 এর মান কত হবে? 0 হবে। ঠিক আছে, দেখো বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা।
ওকে, ক্লিয়ার। এগুলো সাধারণত আসবে না পরীক্ষাতে, আসবে না, এগুলো দেখিনি একটু, কিছু অঙ্ক আছে এগুলো নিজে থেকে দেখি। হ্যাঁ, ডু, এটা কি আছে, হর ছোট লব বড়, তাই না? তাহলে নামতা পড়বা 3 6 18, তাহলে ভাঙাবা কীভাবে একটু বলো তো? কোসেক, কোসেক 3 দিবা 3 6 18, তার মানে 18 পাই প্লাস হচ্ছে পাই, তাই না? দেন দেবে, এটা বাকিটা ডু নিজে করে ফেলবা। এগুলো বইয়ের অঙ্ক। দেখো তাই দুষ্টমি করছে, সেক মাইনাস দিছে, তো এটা থেকে আমরা বলবো হচ্ছে সেক 25 পাই বাই হচ্ছে 2। তো 2 থাকলে খুব সহজ, বলছিলাম সেক 25 ইন্টু হচ্ছে পাই বাই 2 প্লাস হচ্ছে 0। পাই বাই 2 থাকলে আমাদের কোনো চিন্তা করা দরকার নেই, একদম সিম্পল। সেক মাইনাস থেটা মানে হচ্ছে সেক থেটা। এই অঙ্কটা করে দেওয়া হয়েছে, এই অঙ্কটা কি পূর্বে করে দিছি। তারপর দেখো এখানে এরকম টাইপের অঙ্ক করে দিচ্ছে, কজ মাইনাস এরকম টাইপের পরীক্ষা দিবে বেশি। কজ মাইনাস থেটা মানে হচ্ছে কস থেটা, কস থেটা। ঠিক আছে, ক্লিয়ার, গুড। এখন আমরা বিগত বছরে কিছু অঙ্ক দেখব, বিগত বছরে আসা। ওকে, তুমি ডিরেক্টলি ক্যালকুলেটর থেকে বের করতে হবে, যেটা তোমাকে এমসিকিউ দিবে দয়া করে এই নিয়মে কেউ করিও না। ক্যালকুলেটর চাপো, তোমাকে তার অ্যান্সার দিয়ে দিবে। সেক মাইনাস থেটা মানে সেক থেটা, সেক 225 ডিগ্রি চাপে অ্যান্সার দিয়ে দিবে। সেক 225 ডিগ্রি, ভাই সেক তো ইয়াতে নাই, ক্যালকুলেটরে সেক তো নাই, তাই না? সেক 225 ডিগ্রি কেমনে বের করবো? সেক নাই তো সমস্যা কি, কস চাপো, কস 225 ডিগ্রি চাপো, কস 225 ডিগ্রি। অ্যান্সার পাইছি হচ্ছে আমি -1/√2। কস 225 মানে হচ্ছে -1/√2 পাইছি। তো এই পুরো জিনিসটাকে আমাকে সেকে কনভার্ট করতে হবে। তাহলে কী করবো, কজ আর সেকে একটা একটা বিপরীত না, তাহলে 1/√2কে উল্টায় দাও, তাহলে 1/√2কে উল্টা দিলে কী পাবো, √2 পাবো, তাহলে -√2 হচ্ছে অ্যান্সার, -√2 হচ্ছে অ্যান্সার। শোনো আবারও বলতেছি, সেক 225 ডিগ্রি আমি ক্যালকুলেটর চাপতে পারবো না, নাই, ক্যালকুলেটর শুধুমাত্র সাইন কস 10 আছে। তাহলে আমি কী করবো, আমি কস বের করবো, কস 225 ডিগ্রি, কস 225 ডিগ্রি মান হচ্ছে -1/√2, কস 225 ডিগ্রি মান। তাহলে এই -1 মানে এই যে 1/√2 এটা যদি উল্টাই দিই, তাহলে কি সেকের মানটা পাওয়া যায় না? তাহলে 1/√2কে উল্টাই কী পাবো, √2 পাবো, মাইনাস মাইনাস তো আছে, তাহলে -√2। একজন বি বলছে না, তুমি তো ভাই কস বের করছো, তোমাকে বলছো পরীক্ষা সেক, সেক বলছে, তো কসটাকে উল্টাই দিয়ে পরে তুমি সেকটা পাবা। ওকে, এটা তুমি ক্যালকুলেটর থেকে করতে পারবা। ক্যালকুলেটর হয় রেডিয়ান মোডে নিবা, আর নাহলে এটাকে 180 দিয়ে গুণ করে দিবা। ঠিক আছে, কস 31 পাই বাই হচ্ছে 3, হয় রেডিয়ান মোডে নিবা, নাহলে 180 দিয়ে গুণ করে দাও। হ্যাঁ, তাহলে আমি বলি হচ্ছে কস 31 ভাগ হচ্ছে 3। কত আছে তোমাদের? আমার তো হাফ আসছে, দেখো তো তোমাদের হাফ আসছে কিনা। আমার হাফ আসছে, দেখো তো তোমাদের হাফ আসছে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অ্যান্সার সি, আমারও সি আসছে। গুড, এই তো তোমাদের সাথে আমার মিলে গেছে। পরেরটা, এটা ডু, এর স্কোয়ার আছে, চিহ্ন নিয়ে মানে দেখো তোমার এটা মাইনাস বাদ, মাইনাস তো কখনো হবেই না। এই দুটার মধ্যে একটা অ্যান্সার হবে, এই দুটার মধ্যে একটা অ্যান্সার হবে, এই দুটার মধ্যে একটা অ্যান্সার হবে। ঠিক আছে, কেন ভাইয়া? কারণ স্কোয়ার আছে, তাই না? ওকে, তাহলে আমরা বলবো হচ্ছে সাইন 4 ইন্টু π/2 মাইনাস পাই হচ্ছে 6, পুরোটার হচ্ছে স্কোয়ার। তা আমরা এখান থেকে বলবো এন এর মান হচ্ছে জোর, সাইন সাইন থেকে যাবে, সুকোণ ডিরেক্টলি বসে যাচ্ছে। তাহলে সাইন π/6 এর মান কত? সাইন π/6 এর মান হচ্ছে আপনার সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কত, হাফ। হাফকে স্কোয়ার করলে কত হবে, 1/4। অনেকে আবার হাফ লিখে দিবে, স্কোয়ারটার কথা ভুলেই যাবে সে, বাট স্কোয়ারটা দিতে হবে 1/4। ওকে, আরও 2-1টা এমসিকিউ আছে, আমরা নিজেরাই পারবো। সাইন 120 ডিগ্রি মান ক্যালকুলেটর চাপলে হয়ে যাবে। ওকে, এই দেখো এই অঙ্কগুলো তোমাদের কাছে কঠিন লাগে নাকি সহজ লাগে? একটু কমেন্ট করো, এই অঙ্কগুলো তোমাদের কাছে কঠিন লাগে নাকি সহজ লাগে, বলো। তোমরা যদি বলো সহজ তাহলে আর করাবো না, যদি বলো কঠিন বা পারি না তাহলে করাবো, বলো।
এই টাইপের অঙ্ক কি সহজ না কঠিন? যারা বলছো কঠিন লাগে তাদের ক্লাস করা দরকার নেই। এই অঙ্কগুলো হচ্ছে সবচেয়ে সহজ অঙ্ক। নাবিল হাসান লিখছে মিডিয়াম, ভেরি ইজি একজন লিখছে। তাহলে তুমি ক্লাস থেকে চলে যাও। যারা সহজ বলছো তোমরাও ক্লাস থেকে চলে যাও। তার মানে তোমরা পারোই না, তোমরা গাইড দেখে করো। একবার দেখাই দিলে হবে। ভেরি গুড। এই যে শামিমা লিখছে সহজ। তোমার ক্লাসে করা দরকার নাই, এগুলো সহজ। পৃথিবীর সবচেয়ে কঠিন অঙ্ক এগুলা, বুঝছো? পৃথিবীর সবচেয়ে কঠিন অঙ্ক এটা। চলো আমরা এখন পৃথিবীর সবচেয়ে কঠিন অঙ্কগুলো করে ফেলি। প্রথমেই অঙ্কটা কিসে আছে? রেডিয়ানে। লেফট সাইড থেকে শুরু করতে হবে, রাইট সাইডে 2 প্রমাণ করতে হবে। তো আমাদের এখানে মেইন কাজটা হচ্ছে কোনটা ভাঙানো। কি করা? কোন ভাঙানো। ভাই আমরা কি কোন ভাঙানো শিখে আসছি? ও তো হচ্ছে ইয়েস ভাই আপনি শিখাইছেন, সেইটাই এখানে অ্যাপ্লাই করবো। মানে একদমই প্যারা নিবা না এই টাইপের অঙ্ক। দেখো কীভাবে করবা। সাইন স্কোয়ার π/7, হ্যাঁ এটাকে কিছুই করতে পারবো না। ভাই কেন কিছু করতে পারবো না? একটু খেয়াল করে দেখো এটা কী করা যেতে পারে। তুমি 7-এ নামতা পড়বা, 7-এ অর্ধেক করবা, করলে কোনটা আরও এবড়ো থেবড়ো হয়ে যাবে, দরকার নেই। π/7 রেখে তো তাকে, ওকে ওকে ডিস্টার্ব করিও না। হ্যাঁ ওকে ডিস্টার্ব করি না, বাকিগুলাকে ডিস্টার্ব করবা, এটাকে ডিস্টার্ব করবা। কীভাবে ডিস্টার্ব করবা? দেখো নিচে আছে 14, এখানে কি আছে? 14 আছে। তো তুমি হচ্ছে এখানে কি আছে? 5π আছে। তো 14টাকে তুমি অর্ধেক করো, তাহলে কত হয়? 7 হয়। 7 কি 5-এর খুব কাছাকাছি? উত্তর হচ্ছে হ্যাঁ। তাহলে তুমি বলবা হচ্ছে 7π মাইনাস হচ্ছে 2π, তার মানে 5π হয়ে গেছে। ঠিক আছে, ওকে। এবার এখানে আসে, একেও ডিস্টার্ব করবো, এটাকে হচ্ছে নামতা পড়বো। নামতা অর্ধেক তার করা যাবে, নামতা পড়ো। নামতা বলে কি হবে? ভাই 7 একে 7 মিলে গেছে, 7π প্লাস হচ্ছে পাই প্লাস সাইন স্কোয়ার। তুমি এখানে 14 নামতা পড়তে পারো, 14কে অর্ধেকও করতে পারো, কিন্তু অর্ধেক করবা। ভাই কেন? একটা জিনিস মনে রাখবা, যখন তুমি হরের কোনো কোণ বা হরটাকে যখন তুমি অর্ধেক করে দিবা তখন কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়ে যায়। দেখো হরকে অর্ধেক করে দেওয়া মানে ত্রিকোণমিতিক অনুপাতটা কিন্তু কী হয়ে যায় বলে? চেঞ্জ হয়ে যায়। দেখো আমি যখন তোমাকে এখানে করাইছি, দেখো যখন এটাকে আমি অর্ধেক করে দিছি, দেখো এখানে অর্ধেক করে দিচ্ছি, তখন কি অনুপাতটা চেঞ্জ হয়ে কজ হয়ে গেছে না? আবার দেখো যখন আমি এই অঙ্কে যখন এই কোণটাকে অর্ধেক করে দিচ্ছে, যে 20-এর অর্ধেক 10, তখন কিন্তু এটা ত্রিকোণমিতির উপর সাইন থেকে কজ হয়েছে। কেন? কারণ এখানে 1 চলে আসে, বীজের সংখ্যা চলে আসে। সো মনে রাখবা, যদি তোমার কখনো ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ করার প্রয়োজন পড়ে, কি লাইনটা বললাম বলো তো? যদি কখনো আমার ত্রিকোণমিতিক অনুপাতটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে, তাহলে আমি হরকে হচ্ছে অর্ধেক করে দেবো, অন্যথায় হরকে অর্ধেক করবো না। কারণ ভাই কেন আমার ত্রিকোণমিতিক অনুপাতটা এখানে চেঞ্জ করার প্রয়োজন আছে? আমাদের এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সাইন আর কজ একটা বিপরীত। সো আমরা একটা সাইন একটা কজ যদি রাখতে পারি স্কোয়ার আকারে, তাহলে তার বদলে আমরা 1 রাখতে পারবো। ঠিক আছে, তো এই জন্য দেখো আমি এখানে একবার হরকে অর্ধেক করছি, তার মানে আমি এখান থেকে অবশ্যই একটা কজ স্কোয়ার পাবো। সাইনের বিপরীত হচ্ছে কজ পাবো। আবার এখানে গিয়ে আমি অর্ধেক করি, এখানে নামতা পড়ছে, এখানে পাবো না আমি। বাট এখানে গিয়ে আমাকে আবার অর্ধেক করতে হবে, অর্ধেক করবা। ঠিক আছে, তাহলে 7π প্লাস হচ্ছে কত? 2π। তার মানে আমরা চেষ্টা করব অর্ধেক করার জন্য মিনিমাম 2টাতে, যেন আমরা বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতগুলো পাই। তাহলে এখানে কি পাচ্ছি দেখো তো? সাইন স্কোয়ার π/7, চিহ্ন নিয়ে কিন্তু কোনো কথা নেই, এখানে সেপারেট করো। সাইন স্কোয়ার π/2 মাইনাস 2π/14 মানে কত? π/7। দেখো বুঝছো কিনা? 7π/14 মানে π/2 কাটাকাটি করলে, 2π/14 মানে কত? π/7 প্লাস সাইন স্কোয়ার 7π/7 মানে শুধুমাত্র পাই, 7π/7 মানে শুধুমাত্র পাই, প্লাস হচ্ছে π/7 প্লাস হচ্ছে সাইন স্কোয়ার 7π/14 মানে কত? π/2 প্লাস 2π/14 মানে কত? π/7। 2 আর 14 কাটাকাটি করলে 1/7 আসতেছে। তাহলে আশা করি লাইনটা বুঝতে পারছো। পরবর্তী লাইন তোমাদের জন্য আমি আরেকটা লাইন এক্সট্রা করবো, সাইন স্কোয়ার π/7 প্লাস সাইন স্কোয়ার। দেখো তো ভাই কেউ যার কেউ নাই তার কি আছে? 1 আছে, প্লাস সাইন স্কোয়ার এখানে একটা 1 পাই, তার মানে কি বলবা? 2 × π/2 প্লাস π/7। তারপর আবারও দেখো যার কেউ নাই তার কি আছে? 1 আছে। এই লাইনটা তুমি উপরে করে ফেলতে পারতা, হ্যাঁ বা দরকার নেই, আমি করে দিলাম তোমাকে। এবার একটু খেয়াল করো, প্রথমটা যা আছে তাই লেখো, সাইন স্কোয়ার π/7, পরেরটাতে
এন এর মান কত ভাইয়া বিজোড়, তাহলে সাইন স্কোয়ার যাবে কজ স্কোয়ার এবং সূক্ষ্মকোণে ডিরেক্টলি বসে যাবে। ভাইয়া চিহ্ন নিয়ে কোনো কথা নাই, কেন? কারণ স্কোয়ার আছে, আজীবন পজিটিভ। এন এর মানটা জোড়, তাহলে সাইন স্কোয়ার হয়ে যাবে। সূক্ষ্মকোণ কত? π/7 প্লাস এন এর মানটা কত ভাইয়া বিজোড়, তাহলে সাইন স্কোয়ার হয়ে যাবে কি কজ স্কোয়ার এবং সূক্ষ্মকোণ কত? π/7। এবং মনে রাখতে হবে যে আমাদের এই যে সূত্রটা আছে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা, আজীবন মনে রাখবা এই কোণ আর এই কোণ একই রকম হইতে হবে, নাহলে হবে না। এটা মানে 1 লেখা যাবে তখনই। তো আমার এখানে দেখো সাইন স্কোয়ার থেটা আর এই যে কজ স্কোয়ার থেটা, এই দুটা কোণটা কি একই রকম না? π/7 উত্তর হচ্ছে হ্যাঁ, কোণ একই রকম রাখতে হবে 1 প্লাস। আবার দেখো তো এদের মধ্যে কি আছে, কোণটা একই রকম আছে, তাহলে এটা মানে একটা কত 1 1 আর 1 যোগ করলে কত 2, এটা তোমার রাইট সাইড শেষ। তার মানে আমরা একটু আগে যা শিখেছিলাম, একটু আগে আমরা যেভাবে শিখছিলাম সেই ম্যাথটা অ্যাকচুয়ালি এটা। আচ্ছা, ক্লাস যদি না পাও, তুমি হয়তো নোটিফিকেশন পাও না, এই জন্য তুমি পাও না। হ্যাঁ, দেখো এই অঙ্কটা এখন কি তোমাদের কাছে কঠিন লাগবে নাকি লাগবে না? সো এখন এরকম টাইপের অঙ্ক দেখলে যে কোনটাকে ভাঙাবো, এর আগে আমরা একটা একটা করে শিখছিলাম, এখন তারা আমাকে কয়েকটা ত্রিকোণমিতি অনুপাত তারা আমাকে যোগ আকায় দিবে। চিহ্ন নিয়ে কোনো কথা বলবো না, কেন? কারণ স্কোয়ার আছে। এই তো অঙ্ক, দেখো বুঝছো কিনা। এটা সহজ, এটা আমি করে দিব না। হ্যাঁ, তবে এটাই তোমাদের এর আগের দিন এরকম টাইপের অঙ্ক করানো হয়েছে। হ্যাঁ, যে এটা তোমাকে প্রমাণ করতে হবে। তোমার এটা দেখাইতে বলছে। হ্যাঁ, এরকম টাইপের অঙ্ক সেদিন তোমাকে ত্রিভুজ দিয়ে আমি করে দেখাইছিলাম, তাই না? আমি বলছিলাম যেটা কয় নাম্বার চতুর্ভাগে তোমাকে বের করতে হবে। তুমি এটা খেয়াল করো, বলো এটা কয় নাম্বার চতুর্ভাগের কথা বলছে? এর আগের ক্লাসের সাথে রিলেটেড। টেন থিটা অনুপাতটা পজিটিভ, সাইন থিটা হচ্ছে ঋণাত্মক, তাহলে বলো এটা কয় নাম্বার চতুর্ভাগ? বলো এটা কয় নাম্বার চতুর্ভাগ? বলো এটা কয় নাম্বার চতুর্ভাগ? 3 নাম্বার। বাকিটা কি ক্লিয়ারলি ধরতে পারছো কিনা দেখো তো, যে 3 নাম্বার যে চতুর্ভাগ, 3 নাম্বার চতুর্ভাগ, বাকিটা কি ধরতে পারছো? এটা 3 নাম্বার চতুর্ভাগ। ভাই কেমনে? কারণ টেন থিটা মানে পজিটিভ, সাইন থিটা হচ্ছে ঋণাত্মক, তার মানে এই চতুর্ভাগে টেন থিটা পজিটিভ হয়, কিন্তু এখানে সাইন থিটা আসলে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। তার মানে এটা অবশ্যই কয় নাম্বার চতুর্ভাগ? 3 নাম্বার। ভেরি গুড। হ্যাঁ, তাহলে আমার এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে কত? 5। 3 4 5। ঠিক আছে, ওকে। এখন তোমাকে বলছি এটার মান বের করো, সাইন থিটা। হ্যাঁ, এখান থেকে বলো ভাই আপনি 5 কেমনে পাইলেন? ওই যে তুমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো, তাই তুমি অতিভুজটা পেয়ে যাবা, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল কি অতিভুজ স্কোয়ার। তার মানে অতিভুজ হচ্ছে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সো তুমি এই 5 পাবা ক্যালকুলেশন করলে। হ্যাঁ, তো আমাকে তারা বলছে কি বলতো, এটা বের করতে বলছে সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা ডিভাইড বাই সাইন থিটা প্লাস টেন থিটা। এইচএসিতে গিয়ে এরকম অঙ্ক পাবা, অনেক পাবা। লেফট সাইড সাইন থিটা, বলো এখান থেকে সাইন থিটা কী হবে? বা এখান থেকে সাইন থিটা হবে 3/5। 3/5। এবং বলো তো ভাইয়া 3 নাম্বার চতুর্ভাগে সাইন থিটা প্লাস নাকি মাইনাস? ভাইয়া মাইনাস। মাইনাস। কস থিটা অবশ্যই এই 3 নাম্বার চতুর্ভাগে মাইনাস হবে, -4/5। আবারও সাইন থিটা 3 নাম্বার চতুর্ভাগে কি মাইনাস, আর টেন থিটা 3 নাম্বার চতুর্ভাগে কি +3/4। দেখো চিহ্নটা বুঝতে পারছো কিনা, যে 3 নাম্বার চতুর্ভাগের সাইন হচ্ছে মাইনাস, কেন? কারণ 3 নাম্বারের সাইনও মাইনাস, কজও মাইনাস, টেন আর কট পজিটিভ, বাকিগুলো সব মাইনাস। এর আগে ক্লাসে দেখানো হয়েছে। তারপর সাইন থিটা মানে হচ্ছে 3/5 লম্ব বাই অতিভুজ। তারপর তোমার টেন থিটা মানে হচ্ছে কি লম্ব বাই ভূমি, আর কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। এখন ভাইয়া তুমি এটা নিজ দায়িত্বে ক্যালকুলেশন করবা, 14/5 পাবা। ক্যালকুলেশন তোমার, ক্যালকুলেশন তোমার দায়িত্ব। ক্যালকুলেশন যদি তুমি নিজ দায়িত্ব করো, তাহলে এটা অবশ্যই 14/5 পেয়ে যাবে। বুঝছো?
হ্যাঁ, ক্যালকুলেশন তোমার দায়িত্ব, ক্যালকুলেশন আমার দায়িত্ব না। হ্যাঁ, এই যে আরেকটা অঙ্ক দিছে, মান নির্ণয় করো, বলছে এটার মান নির্ণয় করো, এটার মান নির্ণয় করো। এরকম আরো 2-3টা অঙ্ক আছে, তোমাদের আমি একটা অঙ্ক করে দিই, এটা 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 আরেকবার করি। হ্যাঁ, চলো সেম ভাবে আরেকটা অঙ্ক করি। কজ স্কোয়ার পাই বাই হচ্ছে 8 প্লাস কজ স্কোয়ার, তুমি এটাকে রাখতে পারো অথবা ভাঙাইতে পারো। হ্যাঁ, মানে মনে রাখবা যে তুমি হয় এই অঙ্কগুলোর ক্ষেত্রে সবগুলো ত্রিকোণমিতিকের যে সূক্ষ্মকোণটা থাকবে, অনুপাতের সূক্ষ্মকোণটা, সেই সূক্ষ্মকোণ সবারই সেম রাখবা, কোণটা সবারই সেম রাখবা, অথবা জোড়ায় জোড়ায় কোণ মিলাবা। কি বললাম? হয় সবার কোণ একই অথবা জোড়া জোড়া কোণ মিলাইতে হবে, কেননা সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা, এই যে থেটাটা এটা একই রকম হইতে হবে। হ্যাঁ, ওকে। তো আমি যদি এটাকে এবার রেখে দিই, হ্যাঁ, তুমি ইচ্ছা করলে এটাকে ভাঙতে পারো, মানে আমি আপাতত এটাকে রেখে দিলাম, প্লাস এই যে কজ স্কোয়ার, 8কে আমি অর্ধেক করবো। ভাই কেন আপনি 8কে অর্ধেক করবেন? কারণ আমি কিন্তু বলছি আমি যদি অর্ধেক না করি তাহলে কিন্তু আমি তার বিপরীত অনুপাতটা পাবো না, আমার দুইটা কজ স্কোয়ার দুইটা সাইন স্কোয়ার লাগবে। তাহলে অর্ধেক করলে কত পাচ্ছি বলো তো? 4 পাই প্লাস হচ্ছে পাই। তাহলে এটাকেও আমাকে অর্ধেক করতে হবে। কেন ভাইয়া? কারণ হচ্ছে আমি যেহেতু দুইটা কজ স্কোয়ার রাখছি, হ্যাঁ, কোনো চেঞ্জ করে নাই, তাহলে আমাকে অবশ্যই বাকি দুটা থেকে আমাকে সাইন স্কোয়ার বের করতে হবে, আর সাইন স্কোয়ার বের করতে হলে কী করতে হবে? কোনকে অর্ধেক করতে হবে। তাহলে 8কে অর্ধেক করলে কত হবে? 4 পাই প্লাস 3 পাই, 4×3=7। এবার একটু মিলায় দেখো, একটু ভালো মতো করে বুঝো যে আমার এখানকার কোনটা কত? পাই বাই 8, আমি আর এখানকার কোনটা কত? 3 পাই বাই 8, এখানকার কোনটা আসবে কত? পাই বাই 8, এখানকার কোনটা কত আসবে? 3 পাই বাই 8। তার মানে দেখো জোড়ায় জোড়ায় কিন্তু আমার কোনটা মিলছে, জোড়ায় জোড়ায় মিলছে। ওকে, এরপর কজ স্কোয়ার পাই বাই 8 প্লাস হচ্ছে কজ স্কোয়ার 3 পাই বাই 8 প্লাস এটাকে যদি অর্ধেক করছি সেপারেট করো, কজ স্কোয়ার পাই বাই 2 প্লাস হচ্ছে পাই বাই 8 প্লাস হচ্ছে কজ স্কোয়ার পাই বাই 2 প্লাস হচ্ছে 3 পাই বাই 8। এখন যার সাথে কেউ থাকে না তার সাথে কে থাকে? 1 থাকে, 1 থাকে। হ্যাঁ, তাহলে এটাকে এভাবে রেখে দাও, কজ স্কোয়ার পাই বাই 8 প্লাস হচ্ছে কজ স্কোয়ার, অঙ্ক কিন্তু প্রায় শেষ, 3 পাই বাই 8। বলো কজ, এখানে এন এ মান বিজোড়, তাহলে কি বলবা? সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস এন এ মান বিজোড় সাইন স্কোয়ার 3 পাই বাই 8। এখন দেখো তো ভাই, তুমি কি জোড়া জোড়া তৈরি করতে পারবা নাকি পারবা না? অবশ্যই পারবা। এই যে এইটার সাথে তুমি এটাকে নাও, এটা একটা জোড়া। হুম, আবারও তুমি যদি এবার এইটার সাথে যদি তুমি এটাকে নাও, তাহলে এটা কি আরেকটা জোড়া, দুটা জোড়া। এই দুটা জোড়া মান কত? 1 + 1 = কত? 2। অ্যান্সার কত? 2। দেখো বুঝছো কিনা, বুঝছো কিনা? তো তোমাদের জন্য এখানে এটা তোমরা নিজেরা পারবা। থেটার জায়গায় হলে পাই বাই 3 বসাবা। হ্যাঁ, থেটার জায়গায় পাই বাই 3 বসাবা, দেন ক্যালকুলেটর ইউজ করবা। কিছু না, থেটা ইকুয়াল পাই বাই 3 হলে নিম্নোক্ত অভেদক সমজাতীয়, এখানে তোমার বই অনেকগুলো ম্যাথ আছে, আমি যদি একটাই তুলছি কারণ এরকম টাইপের অঙ্ক জীবনে আসবে না। থেটার জায়গায় পাই বাই 3, পাই বাই 3 দিয়ে একটা মান পাবা, এখানে পাই বাই 3 বসালে আরেকটা মান পাবা, দুটা মান ইকুয়াল আসবে, জীবনে পরীক্ষা আসবে না। তো আজকে আমি আমার ক্লাসটা এখানেই সমাপ্ত করে দিব। আজকে তোমাদের ক্লাসে 1 ঘন্টা নিলাম, ইনশাল্লাহ পরবর্তী আবার ক্লাসে আসব। হ্যাঁ, তো পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে 8.3 বাকি অংশটুকু দেখব। 8.3 আর দুইটা টাইপ আছে, সেটা আবার তোমাদেরকে ঠান্ডা মাথায় দেখতে হবে, কারণ আজকে অনেক কিছু লোড দিয়ে দিছি, যা বুঝাইছি। এরপর তোমাদেরকে 8.3 বাকি জিনিসটা বুঝাবো, যে সমীকরণগুলোতে রেঞ্জ দেওয়া থাকলে কিভাবে দুধ ভাত করে অঙ্কটা সলভ করা যায়, সেটা তোমাকে শেখানো হবে। হ্যাঁ, তো এই জন্য নেক্সট ক্লাসটাতে তোমাদের প্রথমে যে বেসিকটা দেবো সেটা হলো মেইন বেসিক, তারপর খালি অঙ্ক সলভ করব। ঠিক আছে? তো প্রথম ক্লাস গেল 8.2, 8.3 আজকে অর্ধেক, দেন হচ্ছে 8.3 বাকি অর্ধেকটুকু হয়ে 8.1, নেক্সট দিন 8.3ও থাকবে, 8.1ও থাকবে। বুঝছো কেন? 8.1-এ আগে বলছি বেশি কিছু করাবো না 8.1-এ। দেখো তোমাদের যে জিনিসগুলোতে প্রবলেম ছিল সেই জিনিসগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। তোমরা যখন স্লাইডটা পাবা, দয়া করে এই স্লাইডে যে তোমার এক্সট্রা যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা একটু নিজে কইরো কিন্তু। হ্যাঁ, নিজে কইরো।
হ্যাঁ, ইনশাল্লাহ নেক্সট ক্লাস আমাদের অনেক ভালো হবে। ফাতেমা ইসলাম, আল্লাহ হাফেজ ভাইয়া। মাহফুজুর না, মাজহারুল ইসলাম। ওকে, তো যারা আজকে ক্লাসটা করছে এর আগে ক্লাসটা করেনি, দয়া করে 2টা ক্লাসে করে ফেলবা, নাহলে কিন্তু একটা ল্যাকিংস থেকে যাবে। আমি 8.2 8.3টা আগে ধরছি, কারণ এই দুটোর মধ্যে একটা লিঙ্ক আপ সম্পর্ক আছে, আর 8.1টা ছন্ন ছাড়া। ঠিক আছে, ওকে। আরাফাত আহমেদ লিখে ক্রিস্টাল ক্লিয়ার ভাইয়া, ওকে, ধন্যবাদ। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। ইনশাল্লাহ আবার তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।